রেসিপিটি করার জন্য শুরুতে আমি একটি হাঁড়িতে 3 চামচ পরিমাণ তাল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ আর 1 কাপ পরিমাণ দুধ, দিয়ে দিব 2 চামচ চিনি। তালটা যেহেতু মিষ্টি তাই এখানে বেশি চিনি দিব না। এবার সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি ভালোভাবে জাল করে নিব। তালটা একটু ফুটে উঠেছে, এবার এরকম সাইজের বাটি নিয়ে নেব একটি। এই বাটির 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব আর 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। রুটি বানাতে ঠিক যেভাবে আটা মাখানো হয় এভাবেই মাখিয়ে নিব। এটা হাতে নিয়ে একটু দেখব শক্ত হয়েছে কিনা, শক্ত হয়ে গেলে এটাকে নামিয়ে নিব। এবার এটাকে হাতে মেখে রুটি বানানোর জন্য একটু ডো তৈরি করে নিব। ডোটা থেকে আমি অনেকগুলো লেচি কেটে নিয়েছি, এবার সেখান থেকে একটা লেচি নিয়ে এবার আমি চালের গুঁড়া দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব। আমার রুটিগুলো সব বেলা হয়ে গেছে, আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। বেশি মোটাও করিনি, চিকনও করিনি, একদম পারফেক্ট সাইজের সব রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তাওয়ায় আমি একটি রুটি দিয়ে দিচ্ছি। তাওয়ায় রুটি দেওয়ার আগে আমি তাওয়াটা একটু গরম করে নিয়েছিলাম। এক পাশ হয়ে গেলে আমি রুটিটা উল্টে দিচ্ছি। দেখুন আমার রুটিটা এক পাশ হয়ে গেছে। নর্মাল রুটিগুলো আমরা যেভাবে ভেজে নিয়ে খাই ঠিক সেভাবেই এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি আরও একটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শীতকাল যখন চলে এসেছে, শীতকালে মানুষ কিন্তু পিঠা খেতে খুব পছন্দ করে। আপনি পিঠার পরিবর্তে এরকম তালের রুটি বানিয়েও দিতে পারেন, এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই রুটিটা এমনি খেতেই অনেক টেস্টি। কথা বলতে বলতে আমার রুটিটাও হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে আমার তালের রুটি। আপনারা এটা বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন। আমি একটি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।